ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সেই রোশন টিভির সেই রোশনের কাছে, রোশন বলতে গেলে রকির কাছে, যে মেন চ্যানেলের অনার। তো সেটা আমার ছোটবেলাকার বন্ধু, তো তার সঙ্গে একটু এটা হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভির হিরো রাশিদ খান, গ্রামীণ টিভির নায়িকা, দেখতেই পাচ্ছেন আপনারা। হাই এটা আরেকটা নাম্বার 1 গ্রামীণ টিভির। তার একটা না দুটো না, ইউটিউবে 10 দিয়ে আছে। তোমরা যদি কেউ আমাদের কোনো বড় চ্যানেল পার্সেন্টেজে নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ। ওয়েলকাম টু টালিগঞ্জ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা আছি এখন টালিগঞ্জে। এখন বর্তমানে আমতলা শহর কিন্তু টালিগঞ্জে রূপান্তরিত হয়েছে। ঠিকই শুনেছেন বন্ধুরা, তার কারণ হচ্ছে আমতলা এখন বিখ্যাত বেস্ট পাঁচটা ইউটিউবারের সন্ধান দেব। চলে এসেছে আজকে আমতলা। এটা হচ্ছে ত্রিকোণ পার্কের সেই মানে যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। এখন আছি আমি ত্রিকোণ পার্কের বেলডাঙ্গা, আমার পিছনে বেলডাঙ্গা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আপনাদের জার্নিটা শুরু করছি। আমার পিছনে হচ্ছে বেলডাঙ্গা বাস স্ট্যান্ড। বেলডাঙ্গা থেকে যদি আপনারা আসেন তাহলে এই বাস স্ট্যান্ডে নেমে কোথায় যাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যায়। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমতলা ত্রিকোণ পার্ক। এই পার্ক থেকে ডান দিকে চলে যাচ্ছে বেলডাঙ্গা, বাঁ দিকে চলে যাচ্ছে বহরমপুর, আর পার্কের পিছন সাইডেতে চলে যাচ্ছে পাটিকাবাড়ি রাধানগর। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই বেস্ট 5টা ইউটিউবারের মধ্যে নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিও, এবং সেই স্টুডিওর অনার রকি ভাইয়ের সঙ্গে তার জীবনের কাহিনী শুনে নেব। সে ছোট থেকে বড় কীভাবে, এই বড় হওয়ার পিছনে কার হাত ছিল, পল্লীগ্রাম টিভি রবিউল ভাইয়ের নাকি অন্য কারোর। তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। অনেক কিছু আছে এই ভিডিওতে। তো বন্ধুরা এটা চলে গেল বহরমপুর সোজা, আর এই বাঁ দিকটা চলে যাচ্ছে হচ্ছে রায়পুর শান্তিপুর মোড়, যেখানে সেই নাম্বার 1 গ্রামীণ টিভির স্টুডিও। এখান থেকে মাত্র 3 কিলো। আমরা বাইকে গিয়েছিলাম, সময় লেগেছিল মাত্র 5 মিনিট। কিন্তু আমরা সেই রোশন টিভির স্টুডিওতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সেই স্টুডিও। আর আপনাদেরকে স্টুডিওর ভেতরে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন সব শুটিং থেকে বাড়ি ফিরছে, অনেক মোটামুটি এখন বাজছে প্রায় 6টা। তো আমি ক্যামেরা পার্সনকে একটু ভিতরে আসার জন্য বলবো। এটাই হচ্ছে সেই গ্রামীণ টিভির, সেই গ্রামীণ টিভি বলেন, রোশন টিভি বলেন, রোশন টিভি অফিসিয়াল বলেন, সবগুলোই কিন্তু এই চ্যানেলেরই স্টুডিও। সব চ্যানেলের স্টুডিও একটাই। একটু ভিতরে আসতে বলবো। আমরা ভিতরে ঢুকে তো খুবই অবাক হয়ে গেলাম। এখানে দেখছি 10টা চ্যানেলের কাজ হচ্ছে, নাম্বার 1 গ্রামীণ টিভি থেকে শুরু করে আদার্স চ্যানেলগুলোর। তো তার আগে আপনাদেরকে একবার রৌশন বাজার থেকে ঘুরে নিয়ে আসি, চলুন। আমরা চলে এসেছি সেই রৌশন টিভির স্টুডিওর পাশেই যে রৌশন বাজার, সেই রৌশন বাজারে। তো আমরা ভিতরে দেখব এই রৌশন বাজারে কি কি পাওয়া যাচ্ছে। তো এই যে সেই রৌশন টিভির রৌশন বাজারের এখন দেখতে পাচ্ছেন সেই নায়িকা আপনাদের সামনে। তো এটা তোমাদের কতদিন হলো সমস্তটা খোলা? আমাদের এই যে কুরবানি 10-15 দিন এরকম হবে খোলা। 2 মাস হলো খোলা, তাই তো? তো এই রৌশন বাজারে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের রৌশন বাজারে জামা কাপড়, তারপরে জুতোর দোকান, তারপরে স্টেশনারি, আবার বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, ছেলেদের মেয়েদের দুজনেরই পাওয়া যাচ্ছে না? লেডিস জেন্টস দুটোই, তাই তো? তোমাদের এখানে কোনো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ, এটা আছে আমাদের। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এখানে আসতে চাই রৌশন টিভির এই রৌশন বাজারে যদি আসতে চাই তাহলে ঠিকানাটা একটু যদি বলো। আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর শান্তিপুর মোড়, নওদা, মুর্শিদাবাদ। আচ্ছা, আমাদের ঠিকানা। তো তুমি তো সেই রৌশন টিভির নাম্বার 1 গ্রামীণ টিভির নায়িকা, দেখতেই পাচ্ছেন আপনারা। হাই এটা আর একটা পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজ চলছে। তবে আপনারা এখনো মানে যেসব পণ্যগুলো আপনারা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এখানে আছে সব। আপনারা চলে আসতে পারেন, এবং এখানে সেই শুটিং হচ্ছে। এটা কোন চ্যানেলের শুটিং হচ্ছে? নাম্বার 1 গ্রামীণ টিভি নাটক। নাটক? আচ্ছা, হ্যাঁ, গ্রামীণ টিভি নাটক। ও মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার নাই। সেই ডিরেক্টরকে ক্যামেরাম্যানকে দেখাও। ডিরেক্টর হচ্ছে তন্ময় কাকু, আর ক্যামেরাম্যান আলমগীর কাকু। ও, এটা হচ্ছে ক্যামেরাম্যান। একটু ক্যামেরাম্যানের দিকে তাকাও। ক্যামেরাম্যান আমার পরিচিত, সে একসঙ্গে পড়েছি, সবাই আমাদের পরিচিত, এটাও আমাদের পরিচিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই নায়িকা দাঁড়িয়ে আছে। এখন কি রোল আছে তোমার? আমার মায়ের রোল। মায়ের রোল আছে? হাই হাই হাই। তোমার আর তোমার কি রোল আছে? তোমার কি রোল আছে? আমার নেতার। নেতার? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা অফিসার নাকি? কোন অফিসার এখন? পুলিশ অফিসার। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। এবার আমি সরাসরি চলে যাব আমাদের বন্ধুরা, কথা মতো আবারও চলে আসলাম সেই স্টুডিওতে এবং সেই রোশন টিভির অনার, নাম্বার 1 গ্রামীণ টিভির অনার সেই রকি ভাইয়ের সঙ্গে এবার সরাসরি কথা বলবো। চলুন। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সেই রোশন টিভির সেই রোশনের কাছে, রোশন বলতে গেলে রকির কাছে, যে মেন চ্যানেলের অনার। তো সেটা আমার ছোটবেলাকার বন্ধু। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই রোশন টিভির সেই অনার রকি ভাই, যেটা আমার বাচপন কা দোস্ত। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। এখন তার একটা না দুটো না, ইউটিউবে 10-10টা চ্যানেল। খুব ভালো গর্বিত আমরা আমাদের বন্ধুদের মধ্যে। আমাদের একটা ম্যাডাম ছিল, সে বলতো যে হয় ফার্স্ট বেঞ্চে বসতে হয় না লাস্ট বেঞ্চে বসতে হয়। যে ফার্স্ট বেঞ্চে বসে সেও জীবনে কিছু করবে, যে লাস্ট বেঞ্চে বসবে সেও কিন্তু ফার্স্ট বেঞ্চের থেকে বেশি কিছু করবে। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এই ভিআই। আমরা একসঙ্গে পড়েছি। তো তুমি একটু কিছু বলো এই ব্যাপারে, যে ফার্স্ট বেঞ্চে বসা আর লাস্ট বেঞ্চে বসার কাহিনীটা একটু তুমি বলো। আমরা তো পড়াশোনায় সেরকম ভালো ছিলাম না, মেন কথা পড়াশোনা ভালো লাগতো না। তো পড়াশোনা অবশ্যই জীবনে দরকার আছে, কিন্তু আমরা সবসময় লাস্ট বেঞ্চটাই ভালো লাগতো আমাদের। তো আমার একটা কথা খুব মনে পড়ে, মানে একদিন আমাদের একটা ম্যাম ছিল, দর্শনের ম্যাম। তো ম্যাম আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, সৈমন্তী ম্যাম। তো খুব হাস্যকর একটা প্রশ্ন, মানে উত্তর দিয়েছিল আমাদের এই বন্ধুটা। তো বলেছিল যে একটা দর্শনের কোন একটা ব্যাপার, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো আমরা কিন্তু সবসময় লাস্ট বেঞ্চেই বসতাম, আর ফন্দি ফিকিরি মাথায় সবসময় আসতো। এরকম করতে 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 তোমার স্ট্রাগলটা একটু তোমার মুখে একটু বলো, তারপরে কিভাবে এই জায়গায় আসলা? এই জায়গা বলতে গেলে প্রথমে তো আমার সাইকেল সারার দোকানে আমি কাজ করি, মানে পড়াশোনা জীবনে। ওই যখন ওই 7-8-এ পড়ি তখন সাইকেলের দোকানে কাজে লাগি। সাইকেলের দোকানে কাজ করার পরে এই সবসময় হাতে কালো লেগে থাকে, তারপর কালো ছেলি, সবসময় কালো লেগে থাকলে ভালো লাগে। দিয়ে মনে আর চাইলো না যে ওই ব্যবসা আর করি, দিয়ে ওই ব্যবসা বাদ দিলাম। তারপরে আমার আব্বা সেই আগে থেকে সেলাইয়ের আমাদের দোকান ছিল, জামা প্যান্ট তৈরি করা। ভাবলাম যে মাঠে খাটনি, খুব খাটনি, এত করা যাবে না, আর পারিও নি। মাঠে যাই, এত আকড় কাজ, পালিয়ে আসি। দিয়ে মনে একটা কল্পনা হলো যে একটা অন্য কিছু করতে হবে। দিয়ে তারপরে আব্বার সঙ্গে ওই দোকানে টেলারের কাজ করতে লাগলাম। প্রথমে ওই মন্ডলের সামনে ফ্যাশন একটা লেডিস টেলার ছিল, ওখানে কাজ করেছি। তারপরে বহরমপুর টেলারে কাজ করেছি, অবদান টেলারে কাজ শিখেছি, এইগুলা সব শিখেছি। তারপরে ফেমাস লেডিস, তারপরে আরেকটা কি আমাদের এই ভাইয়ের কি ছিল গো, ওই আমি যেখানে মেন শিখলাম সেন্টু ভাইয়ের কাছে, ফেমাস নাকি নাম ছিল না, দেখছো যেখানে কাজ শিখছি সেই নামটাই ভুলে যাচ্ছি। মানে মেলা দিনের ব্যাপার। ভাইয়ের সাথে এখনো দেখা হলে সবসময় কথা হয় সেন্টু ভাইয়ের সঙ্গে। দিয়ে ওইখান থেকে শিখার পরে 10 বছর টেলারের দোকান খুলে নিজে চালিয়েছি। তো ওই টেলারের দোকানে যা ইনকাম হইতো, সংসার চলতো না। 200 মাছ কিনতে গেলেও ওই টাকা বুঝতো না, এত ইনকামের হাল ছিল। কি করা যায়, সেকেন্ডারি একটা ব্যবসা, মানে কিছু একটা দরকার, না হলে ছেলেপিলি হবে, তখন কিভাবে চলবে। দিয়ে একটা হঠাৎ করে একটা চ্যানেলের ভিডিও আসলো, চ্যানেলটার নাম ক্যাট এসে, এখন পর্যন্ত চ্যানেলটা আছে। আর ওইখানে লেখা আসছে যে অনলাইনে ভিডিও ছেড়ে ইনকাম করেন ইউটিউবে। দিয়ে তাই নাকি, ভিডিওটা প্লে করে দেখলাম। দিয়ে ওর চ্যানেলে অনেক প্লে লিস্টে অনেক ভিডিও ছিল, সবগুলাই দেখি কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়। চ্যানেল ক্রিয়েট করে ভিডিও ছাড়বো, ভিডিও আর নাই, কি ছাড়বো, এই মাঠে কাদা বনে খেলা হয়েছে ছেলেপিলি, ওইখানে ভিডিও ছাড়লাম। তাই কি আর ভিউ হয়? কাদা মেখি, এই মোটা মোটা কাদা মেখি, বাঁশ বাগানে, নারকেল বাগানে কত ভিডিও করেছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। কি করি। তারপরে রওশন হলো। দিয়ে আমাদের ওই মানে তোমার ছেলে, যখন তুমি স্ট্রাগল করো তখন তোমার ছেলের বয়স কত ছিল? ছেলে তখন হয়নি স্ট্রাগলের টাইমে। তারপরে কোনো কিছু, আমাদের যে আজ্ঞার চ্যানেল ছিল, ওই চ্যানেলের নাম করা যাবে না, খুব গাল মন্দার ভিডিও হইতো, ওই নাম করা যাবে না। তারপরে কোনো কিছুতেই হয় না। শেষে রওশন হওয়ার পরে নতুন একটা চ্যানেল করলাম, যে চ্যানেলের নাম হচ্ছে রওশনের নাম দিয়ে রওশন টিভি। দিয়ে ওই চ্যানেলে কি করি, ও চ্যানেলে হয় না। তারপরে নতুন একটা প্ল্যান আসলো যে নাচের ভিডিও গুলা তো কোনো খরচা হয় না, নাচের ভিডিও তুললে এসে ছাড়বো। দিয়ে নাচের ভিডিও ছাড়ি, এইভাবে করতে করতে চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল। দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল, কিন্তু ইনকাম হয় না, কপিরাইট আসে ডান্সের ভিডিও। কি করা যায়? দিয়ে তারপর পল্লিগ্রাম টিভি চ্যানেল, রবিউল ভাইয়ের সঙ্গে আগাগোড়ি প্রথম থেকে পরিচয়। তোমাদের মেলা ইনকাম হয়েছে, তো কি করবো, আমাদের হয়েছে না, নাটক ভিডিও চেষ্টা করলাম তোমাদের দেখি। দিয়ে রবিউল ভাই যুক্তি দিল যে নতুন আর একটা চ্যানেল করো, এখানে তুমি নাচ ছাড়ো। দিয়ে আর একটা চ্যানেল তৈরি করলাম ওর কথা মতন, দিয়ে নাম্বার 1 গ্রামীণ টিভি। দিয়ে এই চ্যানেলে ওই ভিডিও ছাড়তে লাগলাম, আর
পলিগ্রাম টিভির মালিক রবিউল ভাই ওই থাম্বনেল লাগানোর পারমিশন দিল। আচ্ছা আচ্ছা দিয়ে ওইখানে থাম্বনেল লাগাতে 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 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে নিলাম, এই 5 লাখ 7 লাখ সাবস্ক্রাইব হয়ে গেল। আচ্ছা। দিয়ে এবার মনে হলো দেখি এবার নিজের ছবিতে হয় কিনা, দিয়ে এখন নিজের ছবিতেও দিতে দিতে এখন এই অবস্থা বর্তমানে, এই হচ্ছে স্ট্রাগল। তো তোমার কথাবার্তার পিছনে যেটা মনে হলো রবিউল ভাইয়েরও হাত আছে। হ্যাঁ, আমাদের মেন নাম্বার 1 গ্রামীণ টিভি। আচ্ছা আচ্ছা, যেহেতু থাম্বনেলের পারমিশন কেউ দেয় না, দেয় না, সেটা খুবই কাছের লোক এবং বিশ্বাসী লোক হলে দেয়, সেই বিশ্বাসের মর্যাদা তুমি রেখেছো বলে তোমাকে দিয়েছিল। তো তার মাঝেও আমি একটা দেখেছি আমার চোখের দেখা, সেটা কিন্তু তুমি বললে না, তুমি কিন্তু খুব ভালো ডান্স করতে পারো। হ্যাঁ, ডান্স করতাম। ডান্সের কথাটা দর্শকদেরকে একটু বলো। কিন্তু ডান্সটা ব্যাপারটা, যে টাইমে ডান্স করতাম সেই টাইমে এত ভালো ভালো মোবাইল ছিল না। আচ্ছা, 2008-9 বা এরকম টাইমের কথা। তো সেই টাইমে ফোনগুলা ছিল চাইনিজ ফোন, অত ভিডিও হতো না, ইউটিউব সম্বন্ধেও জানতাম না যে আমার সেই নাচ আমি কিছু ছেড়ে দেখাতে পারতাম, সেই হয়নি। ছেড়ে দেওয়ার পরে তারপরে মানে মোবাইল আসলো, ইউটিউব আসলো, দিয়ে তখন তো আর ওইসব নাচের ব্যাপারে আর কিছু বলা গেল না। তোমার যে ট্যালেন্ট দেখেছি, আমরা দেখেছি ছোটবেলা থেকেই, যে কলেজে প্রোগ্রাম হলে, কোনো মেলায় প্রোগ্রাম হলে সুন্দর নাচ করতো। বিআই মানে বিআই বলি ডাকি, আমরা ছোটবেলা থেকে বিআই নামেই চলে। আপনারা তো জানেন, মামু কাউকে বিআই, কাউকে যেভাবে ডাকে, তো খুব ভালো ডান্স করতো। তো নেক্সট তখন মোবাইল ছিল না, একটা ট্যালেন্ট দেখাতে পারোনি, তো এখন কি মানে ট্যালেন্ট দেখানোর কোনো নতুন চ্যানেল খোলার ইচ্ছা আছে? না, আমার তো ট্যালেন্ট দেখাতে গেলে তো রওশন টিভি ডান্সের বড় চ্যানেল আছে। এখন বিষয় হচ্ছে একটু বয়সটা হয়ে যাচ্ছে, আর এতগুলা চ্যানেলই আমি যে একটু প্র্যাকটিস করবো সেই সুযোগ হয় না। তার কারণ এখন নাম্বার 1 গ্রামীণ টিভিতে আমাকে নিজেকে স্টোরি গুলা লিখতে হয়। আগে গিয়াস ভাই ছিল, এখন কারো স্টোরি লিনি, গিয়াস ভাই চালাই নাম্বার 1 গ্রামীণ টিভি শর্টস, ওইটার ডাইরেক্টর ও করছে, আমি এটার করি। আর ভিডিওতে প্রথমে দেখালাম, সে আর একটা চ্যানেলের, আর একজন চলে গেল, সে আর এক চ্যানেলের, সবাই চ্যানেল আলাদা আলাদা আর পার্সেন্টেজে দিয়েছে। তোমরা যদি কেউ আমাদের কোনো বড় চ্যানেল পার্সেন্টেজে নিতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের ইউটিউবের হোম পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, তাদেরকেও একটা চ্যানেল আমরা পার্সেন্টেজে দিয়ে দিব, যদি কেউ চালাতে আগ্রহী হও। মানে আমাদের 10টা চ্যানেল, সবগুলাতে কোনোটায় 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ এরকম সাবস্ক্রাইব আছে। যদি তোমরা করতে চাও, সুরজ কথা বলিস নি, সুরজ, যদি তোমরা কেউ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো শুনলেন আপনারা, সেই রওশন টিভির অনার রকি ভাইয়ের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ। আর একটা কথা বলা হলো না, যেটা রওশন বাজার দোকানটা খুললাম এই জন্যই, সবাই বলে যে ইউটিউবের ভরসা নাই, কখন কি হয় না হয়। আর আমার মনে হয় না যে ইউটিউবের কিছু হবে, তারপরে সেকেন্ডারি ইনকাম একটা দরকার আছে, ওই জন্য দোকানটা পড়েও ছিল। তুমি কিন্তু খুব বুদ্ধিমান কাজ করে, এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, যে রওশন বাজারের যে নতুন আপনারা দেখতেই পেলেন, এখনো কিন্তু ফিনিশিং হয়নি, এটা কিন্তু ফিনিশিং হওয়ার পরে আপনাদেরকে আরো একদিন আপনাদেরকে দেখাবো বাজারটা ঘুরিয়ে। তো এখন আপনারা যদি মার্কেটিং করতে চান, অনলাইনেরও আপনাদের ব্যবস্থা আছে, অফলাইনেরও আছে। আপনারা আসতে চাইলে ঠিকানাটা আমি আরেকবার বলে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকো।